এক মা তার মৃত সন্তানকে নিজের কাছেই রেখে দিয়েছেন। কথাটি শুনলেই কেমন অবাক লাগে, তাই না? মৃত সন্তানকে নিজের কাছে রেখে দেওয়ার কী বা কারণ আপনি জানলে আপনার গায়ের লোম শিউরে উঠবে বন্ধুরা। মানুষ এতটা নিষ্ঠুর আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, রহস্য হিন্দু টিভির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বন্ধুরা, একদা এক গ্রামে এক গরিব মা বসবাস করত। সে মহিলা এতটাই গরিব ও অসহায় ছিল যে ঠিকমতো দুবেলা খেতেই পারত না। সেই মায়ের এক প্রতিবন্ধী মেয়ে ছিল। তার বয়স ঠিক 14 বছরের মতো হবে। সেই মহিলার বাড়ির পাশেই এক মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসায় গরিব ও দুস্থ ছেলেমেয়েদেরকে আরবি শিক্ষা দিতেন এক হুজুর। সেই হুজুর একটু দুষ্ট প্রকৃতির ছিল। হুজুর ছেলে মেয়েদেরকে অপর কঠিন অত্যাচার করত। একদিন হঠাৎ অনেক বৃষ্টি শুরু হয়। সবাই মাদ্রাসা থেকে চলে যায়, কিন্তু প্রতিবন্ধী মেয়েটি চলে যেতে পারে না। হুজুর সেই সুযোগটাই কাজে লাগায়। হুজুর মেয়েটিকে জোর জবরদস্তিভাবে শারীরিক সম্পর্কে জড়ায়। এরপর মেয়েটি বাড়িতে চলে যায়। কিছুদিন পর মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। মেয়েটির মা হুজুরকে বললে হুজুর মেয়েটির জন্য কিছু ঔষধ কিনে দেয়, যাতে তার পেটের বাচ্চাটি নষ্ট হয়ে যায়। কিন্তু মেয়েটি শেষ পর্যন্ত একটি মৃত সন্তান জন্ম দেয়। মেয়েটির মা হুজুরের কাছে গেলে হুজুর অস্বীকার যায়। গ্রামের সবাই মিলে মেয়েটির মৃত সন্তানকে মাটি দিয়ে দেয়। মেয়েটির মা হুজুরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য রাত্রিবেলা চুপ করে মাটি খুঁড়ে মৃত সন্তানটিকে তুলে এনে লুকিয়ে রাখে। পরের দিন এলাকার স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনকে খবর দেয়। এই চিত্র দেখে এলাকার লোক হুজুরকে কঠিন শাস্তি দেয় এবং পুলিশে ধরিয়ে দেয়। তো বন্ধুরা, কি বুঝতে পারলেন? এটি হলো বর্তমান কলিযুগের ভয়ঙ্কর বাস্তব চিত্র, যেখানে বোবা, কানা, প্রতিবন্ধী মেয়েরাও নিরাপদ নয়। বিশেষ করে ধর্মীয় পর্দার আড়ালে লুকিয়ে থাকা এ রাক্ষসদের হাত থেকে রক্ষার জন্য আপনার সন্তানদের সবসময় চোখে চোখে রাখুন, এবং যে ধর্মে এমন অন্যায় হয় সে ধর্মকে বিশ্বাস না করে নিজের ধর্মকে বুকে লালন করুন এবং প্রাণ ভরে একবার বলুন হরে কৃষ্ণ।